দেখেছেন এ 40 টাকা। 40 টাকা বারবেলার চেরি, মানে 40 দেখতে টাকা। খুব সুন্দর হয়, অসাধারণ দেখতে। এই যে মিষ্টি কর্মচা, মিষ্টি কর্মচা, হ্যাঁ, এর দাম কি দেখেছেন? এর 40 টাকা। 40 টাকা। তুলুন দেখি 40 গাছ টাকা। তুলুন, এই দেখো, এত বড় 40 টাকা। হ্যাঁ, আরেকটা তুলুন দেখি গাছ, একটা তো বড় হতে পারে। অবশ্য বেডে সব রকম থাকে, আপনারা যারা আসবেন তারা তো বেছেই নেবেন এই গাছ। দেখো আরো বড় গাছ আছে, এই দেখো। দেখুন এইগুলো কিন্তু 40 টাকা মাত্র। আচ্ছা আসুন দেখি পেয়ারা। ওরা হচ্ছে মালতী পেয়ারা আর হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। আচ্ছা এই দুটো আপনি একসাথে রেখেছেন মানুষকে বোঝানোর জন্য কি? হ্যাঁ, এটা সুবিধা দেখুন, এই মালতী পেয়ারা কিন্তু পাতা সরু কিন্তু লাল, আর ব্ল্যাক ডায়মন্ড কিন্তু সমস্ত এই সব পাতা কিন্তু চওড়া লাল। সব চওড়া। অনেকে কি করছেন, অনেকে কি করেন আর কি, এই ব্ল্যাক ডায়মন্ড বলে এইটাকে চালিয়ে দেন কিন্তু। হ্যাঁ, এ হয় এরকম, এই দেখুন এটা কিন্তু হালকা একটু গোলাকার কিন্তু লম্বা কিন্তু দেখুন, আর নিচে পাতা দেখুন সব কিন্তু লম্বা। আচ্ছা মালতীর দাম কি রেখেছেন? এ মালতীটা 40 টাকা। আর গাছ তুলুন তো। মালতী পেয়ারার দাম রেখেছেন 40 টাকা। ধরুন দেখুন এই সাইজের গাছ, সব কিন্তু গ্যাপ গাছ কিন্তু দেখো 40 টাকা। আর ব্ল্যাক ডায়মন্ডটা মাত্র 100 টাকা। কোনো বন্ধু যদি আমার এই নার্সারিতে আসে, এসে যদি 10 টাকারও চারা নেয়, তার জন্য ব্ল্যাক ডায়মন্ড 100 টাকা। মানে ব্ল্যাক ডায়মন্ড তো মোটামুটি 180-200 নিচে পাওয়া যায় না, 100 টাকা। 100 টাকা। আচ্ছা এখন দেখি আপনাদের যারা দেখেনি তাই কিন্তু এখানে ফলটা দেখায়। দেখুন এই টাইপের কিন্তু ফলগুলো হয়, আর ভেতরে দানা কম হয়, খেতে কিন্তু খুব সুস্বাদু। আর এখানে মোটামুটি পেয়ারা আপনার এখানে কত টাকা থেকে শুরু? হ্যাঁ, পেয়ারা গাছ আপনার এখানে কত টাকা থেকে 20 টাকার থেকে শুরু। আমার কাছে 15 টাকার থেকে শুরু। 15 টাকা থেকে শুরু। হ্যাঁ, 15 টাকা কি ভ্যারাইটি? হ্যাঁ, বারুইপুর খাজা। আর এই সমস্ত জাতগুলো আপনার এই ইয়ার থেকে আছে, এই পিঙ্কটা, এটা আপনার 50 টাকা আছে, গোল্ডেন 8টা 50 টাকা আছে, এলাহাবাদ 20 টাকা। আচ্ছা 57 20 টাকা। 15 টাকা কোনটা বললেন? ওই সাইডে আছে, ওরা এখনো ছোট, আর এখন দিন 15-20 লাগবে বড় হতে। এইগুলো হ্যাঁ, ম্যাচিউর হতে 15 দিন লাগবে। এটা কোন ভ্যারাইটি গুলো? হ্যাঁ, ওই বারুইপুর খাজা। বায়ুপুর খাজা। আচ্ছা দিন 15 এখনই তো নিতে পারবে সবাই, এছাড়া না নিলে কিছু হ্যাঁ, ব্যাপারে আরামসে হয়ে যাবে। আর দিন 15 পরে যখন বড় হবে এছাড়া বড় হয়ে যাবে, তখনও একই দাম। একই থাকবে তো? একই দাম। আচ্ছা তখনও কিন্তু একই দাম থাকবে। আর এই যে সব লেবু সব বেঁধেছেন না? এই যে এই তো এই জায়গা আছে, ওই সাইডে আছে সব লেবু, সব বাঁধা। আচ্ছা এগুলো সব রেখে দিয়েছি। ঠিক আছে, একটা দুটো গাছে নয়। দেখো আসুন দেখি ঘুরে। অ্যাকচুয়ালি এই মুচিগুলো যদিও বা দাঁড়াবে না, ছোট গাছ, তবু আপনারা এই মুচি দেখে নিলে আপনাদের কি কনফার্ম একটা জিনিস যে মুচি আছে অফ সিজনে, মানে এই গাছগুলো একদম জেনুইন। দেখুন প্রত্যেকটি গাছ, দেখো প্রত্যেকটি গাছই কিন্তু প্রত্যেকটি গাছে। এই দেখুন কোন গাছটা দেখাবো, দেখো ভিতরে দেখুন প্রত্যেকটি গাছে কিন্তু মুচি আসছে। দেখুন এই দেখুন প্রত্যেকটি গাছে, কোনো গাছ কিন্তু বাদ নেই কিন্তু। আচ্ছা তো আপনি দুটো গাছ তুলুন দেখি, বের করুন। দেখো আচ্ছা এই একটা গাছের কোয়ালিটি, মানে একটা বেডের মধ্যে সরু ছোট সব রকম থাকে, এই দেখো। কিন্তু যেহেতু এখন এই ফলনগুলো দেখা যাচ্ছে, দেখো ব্রাশ দেখো, যদিও বা দাঁড়াবে না তবুও ফলন দেখা যাচ্ছে, অর্থাৎ আপনার মানে এটুকু শিওর হয়ে যাবেন যে ভ্যারাইটি নিয়ে কোনো সন্দেহ থাকছে না। অনেকে চান এরকম মুচি ধরা গাছ এই মুহূর্তে নিতে। আচ্ছা এই গাছের দাম কি দেখছে? 120 টাকা। এই সাইজটা 120 টাকা। 120 টাকা। আচ্ছা 50-এর পরে কি 120 না আরো আছে? 50-এর পরে 80 আছে। 50-এর পর 80 টাকার গাছও আছে। 80। সেই গাছে কি মুচি আছে? হ্যাঁ, সেগুলো একটা আছে, ছোট দুই একটা আর এই আছে, একটা এইটা। মানে 120 টাকার লটেরটাই বেশি মুচি হ্যাঁ। রয়েছে। আচ্ছা এরপরে যে চারাটা ছিল সেটা আপাতত নেই, সেটা বিক্রি হয়ে গেছে। দুই একটা এই দেখো দেখো। এর থেকে বড় ছাড়াও ছিল? হ্যাঁ, বড় চারা অবশ্যই। আচ্ছা আচ্ছা দেখতো, দেখো। আচ্ছা এইগুলোর দাম কি রয়েছে? এগুলো 150 টাকা। এগুলো 150 টাকা। এই 150 টাকা কি মুচি আছে কম বেশি দেখি? সব বেছে বেছে নিয়ে চলে গেছে কালকে। অ্যাকচুয়ালি যে আসবে আর এখন এই মুহূর্তে ট্রেন্ডিং রয়েছে এই ইয়েটা। এই দেখো এই দেখো, এই যে মোট মতো আসছে, মানে কিন্তু মোটামুটি মুচি হবে জেনুইন একদম। বড়টা 120 টাকা, 150 টাকা। 150 টাকা। আচ্ছা আচ্ছা ওই দিকে চলুন দেখি সবে দেখি কি আছে আমার দেখায়, এই পুরোটা দেখি যায় একেবারে। আচ্ছা সবেদা আপনার কাছে কতগুলো ভ্যারাইটি রয়েছে? এই ছোটগুলো আছে, এই জায়গায় দেখো ল্যাংচা আছে। আচ্ছা আচ্ছা, ক্রিকেট বল আছে। আচ্ছা এই ছোট দাম কি রেখেছে? হ্যাঁ, ছোটগুলো 25 টাকা। ল্যাংচা হোক ক্রিকেট বল যা হোক 25 টাকা। এই থেকে এইগুলো সব 25 টাকা। আচ্ছা এগুলো কোন ভ্যারাইটি? হ্যাঁ, এগুলো কোন ভ্যারাইটি? এটা হচ্ছে ওইটা ল্যাংচা। এটা ল্যাংচা। ল্যাংচা 25 টাকা। 25 টাকা ল্যাংচা 25 ছোট। এই ছোট চারা 25 টাকা। আচ্ছা ভেরিগেটেড? হ্যাঁ, 40 টাকা। 40 টাকা। ভেরিগেট 40 টাকা। এই দেখো ভেরিগেটেড সবেদা এটা 40 টাকা। আচ্ছা তারপরে এই একটু বড়গুলো? এইগুলো থাই ভ্যারাইটি। আচ্ছা এইগুলো, আচ্ছা এগুলো সব থাই ভ্যারাইটি। আচ্ছা এর দাম কি আছে? একটা অন্তত 250 করে সাইজ হবে, বড় বড়গুলো। আচ্ছা এর দাম কি যাচ্ছে? হ্যাঁ, এগুলো 70 টাকা। না 80 হবে কি? অত বড় হয়? হবে, বড় বড় সব বড় বড়। আচ্ছা আচ্ছা আর এই বড় গাছগুলো? হ্যাঁ, এগুলো 100 টাকা। এগুলো কোন ভ্যারাইটি আছে? হ্যাঁ, এগুলো কোন ভ্যারাইটি? কালাপাতি। কালাপাতি। আপনি পাশে দাঁড় করান, নিচে দাঁড় করান। দেখো মোটামুটি ওনার হাইটে, কিন্তু গাছ খুব ঝাগড়া নেই। একটা তুলুন দেখি, একটা তুলুন। এই দেখো
মোটামুটি সব এই রেঞ্জে গাছ আছে। এগুলো কত বললেন? 100 টাকা। 100 টাকা। আচ্ছা, ওইদিকে আনার রয়েছে না? হ্যাঁ। আচ্ছা, আনার কি ওই আপনি যে ফল ধরা গাছ নিয়েছিল অত্যাচার করেছেন এগুলো নাকি? না না, এগুলো না, ওইগুলো সব ওই সাইডে আছে। ওগুলো ওই সাইডে আছে? হ্যাঁ, এগুলো সব দেশি ভ্যারাইটি। ওগুলো দেশি? এগুলো এগুলো দেশি। আচ্ছা, এগুলো দাম কি যাচ্ছে? হ্যাঁ, এগুলো 50 টাকা। এগুলো 50 টাকা 50 করে। টাকা। আচ্ছা, আর পিছনে বড়গুলো 80 টাকা। এগুলো হচ্ছে বড়গুলো 80 টাকা। 80 টাকা। আচ্ছা, আঙুর কি আঙুর এগুলো? হ্যাঁ, এগুলো লোকাল। লোকাল আঙুর। এর হ্যাঁ। দাম কি রেখেছেন? 50 টাকা। 50 টাকা। আর এই ইয়েটা কদবেলটা? 40 টাকা। আচ্ছা, কদবেল তো সব গ্রাফটেড কদবেল? সব গ্রাফটিং, সব গ্রাফটিং। 40 টাকা? এত কম? তো এত কম। আচ্ছা, এগুলো এটা গ্রাফটেড গাছ কিন্তু কদবেল মাত্র 40 টাকায় দিচ্ছেন। আচ্ছা, লিচু গাছ কি সব এগুলো কি বিক্রি তো? হ্যাঁ, বিক্রি। লিচু গাছে আপনার কাছে কটা ভ্যারাইটি রয়েছে? লিচু গাছ চায়না 3 আছে, হ্যাঁ। আপনার মুজফ্ফর আছে আর বোম্বাই আছে। বোম্বাই আছে। আচ্ছা, এই যে বড় গাছগুলো দেখতে সব মাটিতে বসানো, এ কি প্যাকেট শুদ্ধ বসানো না? হ্যাঁ হ্যাঁ, প্যাকেট মানে চাইলে তুলে দেওয়া যায়? চালে তুলে দেওয়া যাবে। আচ্ছা, এই গাছগুলোর দাম কি যাচ্ছে? কোনটা? এগুলো 200 টাকা। এগুলো 200 টাকা। আর লিচু গাছ আপনার কাছে শুরু হচ্ছে কত দিয়ে? 40 টাকা। 40 টাকা থেকে? হ্যাঁ। আচ্ছা, চলুন দেখি। এই দেখো, যেটা বলছিলে যে বেদনা গাছ, এই দেখো। হ্যাঁ, এই যে ফল ফল নিয়ে এসেছিলে। হ্যাঁ, এই দেখো, আবার এই যে মুকুল শুরু হয়ে গেছে। আচ্ছা, এই দেখো। মানে তা বলছি না, এই যে গাছ থেকে যে চারাগুলো করেছিলেন ওই সেগুলো আছে? আছে আছে, সব আছে। সেগুলো আছে কি? বিক্রি তো হয়েছেই। হ্যাঁ। আবার করেছিলাম, ওরা পরে অল্প কিছু আছে। বুঝেছে? অল্প আর সেটা দেখো, আসুন দেখি। এখানে বেশ কিছু লেবু গাছ রয়েছে মোটামুটি, এগুলো স্যাম্পেল রাখা হয়েছে দেখানোর জন্য। আচ্ছা, আমরা একটা কমলাটা দেখাই, তো কমলা দেখানো হয়নি এইদিকে, কিছু কমলা দেখানো হয়নি। আচ্ছা, ভেরিগেটেড মুসুম্বি দাম কেমন রেখেছেন? 50 টাকা। 50 টাকা। 50 টাকা। ভেরিগেটেড মুসুম্বিটা কথা বলি আমি এখানে, একটু আপনি থামেন। ভেরিগেটেড মুসুম্বি যেমন দেখছেন পাতা না, এই যে ভেরিগেটেড কালার, এর ফল কিন্তু একই রকম কালার হবে। আর এই ফল কিন্তু অত্যাধিক বড় হয় আর মিষ্টি হয়, আমি খেয়েছি। কিন্তু বর্তমানে একটা গাছ দেখা যাচ্ছে যেটার পাতা এরকম ভেরিগেটেড, কিন্তু সেটার পাতা কিন্তু ছোট ছোট, তার ফল ছোট, ওটা একটা অর্নামেন্টাল। আর এই ভেরিগেটেড পাতা কিন্তু বড়টাকে লক্ষ্য করবেন প্রত্যেকে, এটা পাতা বড়, এর ফলটা কিন্তু বড় হয়। আর লেবু গাছের মধ্যে ভেরিগেটেড মালটা লেবুটা, এ গাছ বাড়ে সব থেকে কম। হ্যাঁ, কিছু একদম সব থেকে কম বাড়ে। চলুন দেখি। 50 টাকা বললেন? হ্যাঁ। আচ্ছা, এখানে কি ভ্যারাইটি আছে? পাকিস্তানি মালটা? এটা মোরক্কো আছে। হ্যাঁ। আচ্ছা, এখানে কি আছে? হানি মোরকাট। হানি মার্কেট আছে। আচ্ছা, মোটামুটি সব সব ইয়েতে ট্যাগ করে রেখেছেন। হ্যাঁ। আচ্ছা, আসুন দেখি। ছাতকি আছে, অস্ট্রেলিয়ান আছে, সাধুকি আছে, কাফর অরেঞ্জ আছে। কাপার অরেঞ্জ আছে। আচ্ছা, নেভেল অরেঞ্জ আছে। নেভেল অরেঞ্জ এসব দাম আছে। কেমন রেখেছেন এগুলো? কোনগুলো? এগুলো এগুলো সব 100 টাকা। এই অরেঞ্জ সব 100 টাকা 100 করে? টাকা। আচ্ছা, এই সমস্ত অরেঞ্জ গুলো সব 100 টাকা করে রয়েছে। এই যে কার্টন গোল্ড আছে। কাটল গোল্ড কত টাকা? হ্যাঁ, কাটল গোল্ড ওই 100 টাকা। এও 100 টাকা। সাইজের। আচ্ছা, এগুলো মোটামুটি 100 টাকা রেখেছেন সব। আচ্ছা, আসুন দেখি। এই দেখো, স্ট্রবেরি। স্ট্রবেরি? স্ট্রবেরি আছে, দেখো। আচ্ছা, এগুলো এগুলোর দাম কি রেখেছেন? 25 টাকা। 25 টাকা করে piece। 25 টাকা। আপনাদের এই সাইডে স্টোরি অনেকে খোঁজ করছেন, কিন্তু আপনাদের এই সাইডে স্টোরি খুব কম লোকের কম কাছে লোকে আছে। আছে। আচ্ছা, আসুন দেখি, ঢুকুন, ওদিকে ঢুকুন। এগুলো কোন ভ্যারাইটি দাদা? কোনটা? এটা রেড ডায়মন্ড? হ্যাঁ হ্যাঁ। রেড ডায়মন্ড তো ফলন ভালো না দাদা। আমাদের দিক দিয়ে ভালো না, মহারাষ্ট্রের দিক দিয়ে ভালো। অন্যদিকে ভালো? অন্যদিকে ভালো। আমাদের সাইডে ফলন হচ্ছে না, ফলন তেমন মানে হচ্ছে ফুল হয় ফলন হয় না। এর দাম কি রেখেছি? কোনটা? 50 টাকা। 50 টাকা করে এগুলো? আচ্ছা, চলুন দেখি। সাইজের। এগুলো কি রেট একই? হ্যাঁ, একই একই একই। একই রয়েছে। আচ্ছা, থাই কিং জাম বা কেজিডেন জাম, হ্যাঁ। তুলুন একটা তো গাছ তুলুন দেখি। মোটামুটি লাঠিতে সব বেঁধে রেখেছে না? হ্যাঁ, এটা ভালো হলো, গাছটা ভালো হয়। আচ্ছা, আপনি পিছিয়ে যান তো, এদিকে পিছিয়ে যান, তো দেখাতে আমার সুবিধা হবে। একটু পিছিয়ে যান দেখি। আচ্ছা, এই কোয়ালিটি। আর একটা এখন গাছ তুলুন তো, যেমন একটা গাছ তুলুন। তুলুন তো, যেটা একটু সেটা তুলুন, তুলুন না। একবারে সব রকম তো গাছ থাকে। দেখো, মোটামুটি সবই অ্যাভারেজ আছে। এর দাম কি রেখেছে? 80 টাকা। 80 টাকা বড় গাছ? আচ্ছা, 80 চলুন টাকা। দেখি। পেছনে ওটা কি ভ্যারাইটি দাদা? ওটা কি দেশি কালো জাম? হ্যাঁ হ্যাঁ। চলুন দেখি। আচ্ছা, এটা হচ্ছে দেশি কালো জাম, যেহেতু গ্রাফটেড গাছ, ফলনটা আগে আসবে। হ্যাঁ। এর দাম কি রেখেছে? 40 টাকা। এগুলো 40 টাকা। 40 এটা টাকা। তুলবেন দেখায়। দেখুন, এই কোয়ালিটি গাছ, এগুলো রয়েছে 40 টাকা। আর চলুন দেখি। আচ্ছা, এটা তো ভেরিগেটেড জাম বললাম না? এই যে ভেরিগেটেড জাম বলুন। আচ্ছা, এর পাতা ভেরিগেটেড হয় আর ফল কিন্তু লাল হয়। আর থাইবেল? থাইবেল। হ্যাঁ, তুলুন দেখি। থাইবেল, এই যে বড় গাছগুলো, এর দাম কি রেখেছেন? এই 120 টাকা। 120 টাকা। এই কি ছোট গাছ আছে? হ্যাঁ, ছোট গাছ আছে। আর সেটা আমরা দেখাবো। মানে এই থাইবেলের সুবিধা কি? ছোট গাছে ফল হয়, গাছে কাটা থাকে না, এইগুলো। এই দেখো, তোমার আমলকি। আমলকি? আচ্ছা, বড় প্যাকেটের গাছ সব? বড় প্যাকেটে। আচ্ছা, এটার দাম কি রেখেছেন? এই 120 টাকা। 120 টাকা। আর ছোট প্যাকেট আছে ওই জায়গায়। এই যে
আচ্ছা, এগুলোর দাম কি ছোটগুলোর দাম? হ্যাঁ। ছোটগুলোর দাম এ 40 টাকা। 40 টাকা। আচ্ছা, মালবেরিটা দেশি তো? দেশি দেশি তুলুন, দেশি। তুলুন, যেটা ফল আছে তুলুন তো একটা দেখাই। দেখুন, এগুলো হচ্ছে দেশি মালবেরি। আচ্ছা, মালবেরি আপনার কাছে পাকিস্তানি বা না 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 না, নেই নেই, শুধু নেই, একটাই আছে? একটাই আছে। আচ্ছা, এগুলোর দাম কি রেখেছেন? কোনটা? এ 20 টাকা। 20 টাকা করে এগুলো। 20 টাকা। আচ্ছা, ড্রাগন ফার্মও রয়েছে? হ্যাঁ আছে। আচ্ছা, আসুন তো। আমরা ড্রাগন ফার্ম একটা আলাদা ভিডিও করেছিলাম। আচ্ছা, অনেকে ড্রাগন কাটিং বসান, ফলন হয় না, তাদেরকে কি বলবেন? কেন বলা হয় না? মানে হয় না, অনেকের হয়তো কচি ডাল এরকম বিষয় থাকে অনেক কিছু। ও কচি ডাল তো অবশ্যই। এই দেখো আমার ডাল দেখো সব কাটা। এই আচ্ছা। ডাল যদি যেসব কাস্টমার যেসব বন্ধুরা নেবে হ্যাঁ। তাদের অবশ্যই হবে। আপনার এটা কত বিঘা পড়ে? আমার 4 বিঘা। 4 বিঘাতে 4 ড্রাগন বিঘা আছে। আছে। আচ্ছা আচ্ছা, এখন দেখি এই কি ড্রাগন কাটিং করেছেন এগুলো? হ্যাঁ হ্যাঁ, ওই তো কাটিং। এই আচ্ছা, এই কাটিং গুলো কিসে বিক্রি করছেন? কোনটা? এই কাটিং গুলো এই চাষিরাই নিয়ে নিয়ে যাচ্ছে। এই 4টে লাইন, এই 4টে লাইন এই যাচ্ছে, শুধু কাটিং বিক্রি করেছি 1 লাখ টাকা। তাই? সে এসে নিজে কেটে নিয়ে চলে গেছে। চালেন 4 লাইনে 1 লাখ টাকা। কাটিং এর দাম কেমন রাখছে? হ্যাঁ, কাটিং এর দাম এরকম কাটিং যদি নাই 50 টাকা। এই বড়গুলো 50 টাকা? 50 টাকা। এত বড়? আর এই দেখো, বড় হলে হবে না, হ্যাঁ। এটা ম্যাচুরেট চারা। ম্যাচুরেট ডাল কিন্তু। হ্যাঁ, এই যে ফল এই- কাটা হয়েছে। হ্যাঁ। এই যে আর ফল এইসব কাটা ডালগুলো হাত দিলে না শক্ত হয়ে যাবে, ইয়ে করতে পারে না। আচ্ছা আর এইসব ডাল তো কচি, এই তো কিচ্ছু ভেঙে যাবে, একটা চিপলে ভেঙে যাবে। আচ্ছা আচ্ছা। ও, আপনারা কি এই পুরো ডাল বাদ দিয়ে কুচি ডাল রাখছেন? হ্যাঁ, আমাদের সব কচি ডাল রেখে দেবো। এই যে দেখছো উপরে সব কচি ডাল সব রেখে দেবো। আচ্ছা, এই উপরে সব কচি ডাল রেখে দেবো, আর এই পুরোনো ডাল সব কেটে দেবো। কেটে দেবেন? আচ্ছা আচ্ছা, মানে ওই কচি ডাল থেকে ফল আসবে? ফল আসবে। 1 বছর থেকে। আচ্ছা, যদি কেউ নিতে চায় 50 টাকা তো আপনারা দিচ্ছেন, হ্যাঁ। মানে এই 50 টাকা কমে কি পাওয়া যাবে না? 50 ছোট হবে। কত ইঞ্চি? 10 ইঞ্চি। 10 ইঞ্চির দাম কত? 10 ইঞ্চি তো আমরা বিক্রি করছি 20 টাকা। 10 ইঞ্চি 20 টাকা। 20 টাকা। আচ্ছা, আপনি কুরিয়ারের বিষয়টা কথা বলছিলেন, আমি আসার সাথে সাথে একটু বলুন তো কুরিয়ার বিষয়টা কি করছেন? কোরিয়ার বিষয়ে আমার কাছে যেসব বন্ধুরা চারা নিচ্ছে, হুম। এর মধ্যে 2-1 জন লোক আছে ধরেন আমার কাছে চারা নিচ্ছে, আমি তাদের কোরিয়ার টোকেন স্লিপ পাঠিয়ে দিচ্ছি, দেখেন দাদা মাল চলে গেছে। হুম। এবার বলছে মাল পাইনি। আচ্ছা। এবার আমি তাদের কাছে বলে দিয়েছিলাম যে দাদা যদি মাল আপনার কোনো মানে খারাপ হয়ে যায় মাল, তার পরবর্তীতে আপনি মাল আমি আপনাকে দেবো। হুম। এই সুযোগটা তারা পেয়ে গেছে। হুম। পেয়ে যে কি করছে, ধরেন তোমার কাছে তুমি মাল রিসিভ করে নিচ্ছ, হুম। এর মধ্যে এক ভদ্রলোক আমার কাছে বিহার থেকে মাল নিচ্ছে। কি নাম জানো? নাম বলার দরকার নেই, নাম বলার দরকার নেই। এমনই এক লোক মাল নিয়েছে। হুম। আর তোমাকে মাল ওকে পাঠিয়ে দিয়েছি, বলছে মাল যায়নি। আচ্ছা। এবার আমি আমাদের যে এজেন্ট আছে এজেন্টের কাছে জিজ্ঞেস করেছি, বলে মানে ওই কুরিয়ার এজেন্ট? হ্যাঁ, সেই লোকের নাম বলেছে, নাম বললে অসুবিধা আছে নাম বলে বলা বলছি যাবে না। হ্যাঁ। সে বলছে আমি মাল পাইনি। হুম। আমি বলছি এদিকে আপনার টোকেন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, আমি তো টাকা চারা পাঠিয়ে দিয়েছি। হুম। ও আর তখন কিছু বলতো, দাদা আমি টাকা পাঠিয়েছি, তাহলে কি হবে? আমি ঠিক আছে, আবার তো আমি চারা পাঠাচ্ছি। হুম। সে ভদ্রলোক করছে কি, মানে কত বড় এগুলো মানে ফ্রড লোক। চারা এবার আমার কাছে যে প্রথম যে চারাগুলো নিয়েছে সেই চারাগুলো সব বাদ দিয়ে দিয়েছে। আচ্ছা, মানে দ্বিতীয় লিস্ট হ্যাঁ, চাইছে? দ্বিতীয় যখন লিস্ট করছে অন্য চারা লিস্ট করেছে, করে আমাকে বলছে এই চারাগুলো তুই পাঠিয়ে দাও। আমি নতুন যে চারাগুলো আগে যে চারাগুলো নিয়েছিলাম সেই চারাগুলো বাদ দিয়ে এই চারাগুলো তা দাও। আপনি বললেন না যে আপনি হ্যাঁ, আমি বললাম কেন, আপনার সাথে আমাদের কন্ট্যাক্ট হলো যে এই চারাগুলোই। হ্যাঁ। আমি যে চারাগুলো ধরেন আপনি পাননি বলে আবার পুনরায় বলেছে ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি। আপনি এখন নতুন করে না, আমার চারাগুলো কিছু অসুবিধা মনে হচ্ছে, ঠিক ভালো হবে না, আমার বন্ধুর কাছ থেকে কালেকশন, তখন বলছে আমার বন্ধুর কাছ থেকে কালেকশন করেছি ওই জন্য না। তার জন্য বলছে অন্য হ্যাঁ। কাজ দিতে এখন। এবার ঠিক আছে, এবার আমি একটা লিস্ট করে পাঠালাম, আমি দাদা তাই টাকাটা মেরে দেন। মানে কিসের টাকা? হ্যাঁ, ও আমার কাছে কিছু ফুল গাছ নিয়েছিল, আচ্ছা 6টা ফুল গাছ নিয়েছিল, টাকা মেরে দেন। তার টাকা আমার কাছে প্রথমে 4 টাকাটা দেয়। হুম। এবার বলে কোরিয়ার কত চার্জ হয় তুমি আমাকে বলে দিও, আমি টাকা দেবো। এবার কোরিয়ার চার্জের টাকাটা বলে দিয়েছে। হুম। এবার লাস্টে বললো যে তুমি আমার ওই আগের যে মালটা আছে সেই মালটা পাঠিয়ে দিও। আচ্ছা আমি তাহলে আপনি এক কাজ করেন, আমাকে বলে দিয়েছিলাম তাকে যে আপনার যে ড্যামারেজটা দরকার হলে আপনি ওই কোরিয়ার টাকাটা দিয়ে দিয়েন, হুম। আমি চারটা ফ্রিতে আমি দিয়ে দেবো। আচ্ছা সে বলো ঠিক আছে। এইবার আমি টাকাটা মারেন, টাকা আর মারিনি। আমি তখন কি ধরো তোমার কাছে আমি টাকাটা নিয়েছি, টাকাটা তো পাঠাতে আমি ফুলটা পাঠিয়ে দিয়েছি। আচ্ছা এবার দেওয়ার পরে ও ভদ্রলোকের কাছে চারা যাওয়ার পরেই আবার আমার কাছে ফোন করেছে, কি ব্যাপার আমার আগের চারা পাঠাননি কেন? হুম। আমি তখন বললাম যে আপনার কাছে তো আপনার আগের দিন কোরিয়ার টাকাটা চেলাম, আপনি তো দিলেন না। বলে হুম। ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি। এবার ও আবার নিজের ইচ্ছা মতন করে একটা লিস্ট করে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। হুম। পাঠিয়ে দিয়ে চারা পাঠাও, চারা মানে একই পাঠাও। টাকার মধ্যে মানে ফ্রিতেই আবার অন্য লিস্ট পাঠাচ্ছে? হ্যাঁ, আবার অন্য চারা পাঠাও। আচ্ছা এবার আমি কি করেছি কি, আমি ও যে চারা ছিল, আমি যা ধরেন আপনার সাথে যেটা কন্ট্যাক্ট হয়েছে চারা, সেই চারা আমি আবার পাঠিয়ে দিয়েছি। আচ্ছা পাঠিয়ে দিয়েছি। আর বলছে হ্যাঁ আমি এই লিস্টে আমার কাছে বলছে ব্লুবেরি একটা লঙ্ঘন চারা দাওনি কেন, একটা ব্লুবেরি চারা দাওনি কেন? কেন এ কথা কেন? মানে আপনি কথা আপনার কাছ থেকে গাছ নিয়েছে, কথা ড্রাগন গাছ হ্যাঁ। নিয়েছে, কথা বলছি ড্রাগন গাছ নিয়েছে আর আম গাছ নিয়েছে, হ্যাঁ। তার জন্য টাকা দিয়েছে। হ্যাঁ। যাওয়ার পরে বলছে মাল পাঠায়নি, পৌঁছয়নি। আপনি তার জন্য কি করেছেন, বলেছেন ঠিক আছে আমাকে কুরিয়ার চার্জ দিন, আমি হ্যাঁ। আপনাকে আবার ড্রাগন গাছ আর আম গাছ পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ। কিন্তু সে তখন পরবর্তীতে কি করছে, আমার এই গাছ লাগবে না, আবার নতুন লিস্ট করে হ্যাঁ। বলছে আমাকে অমুক গাছ পাঠান। অমুক গাছ পাঠানো। এই হচ্ছে বিষয়। তার হ্যাঁ। মানে বুঝুন কি কি বিষয়টা এবার হচ্ছে। এখন
হ্যাঁ। যদি আমি এই কিছু কিছু লোককে বলে দিই, দেখেন দাদা, যদি আমাকে বিশ্বাস করেন তাহলে নিশ্চিন্তে থাকেন। হুম। আর যদি বিশ্বাস না করেন, কোরিয়ার সার্ভিস পর্যন্ত আমার, হুম। টোকেন নাম্বার মানে টোকেন স্লিপ পাঠিয়ে দেবো। হুম। এবার দায়িত্ব আপনার। যাই হোক, আপনি ভিডিওতে যা বললেন যেহেতু অনেক মানুষ আছে ভিডিও সেহেতু দেখে না, হ্যাঁ, আপনার কাছে আমার অনুরোধ থাকবে যারা কুরিয়ার আপনার কাছে গাছ নিতে চাইবেন তাদের সাথে ভালোভাবে কথা বলবেন, ভালোভাবে বুঝিয়ে বলবেন যে এই বিষয়। এবার আপনারা কি করবেন, মোটামুটি দেখুন, আমি কখনোই চাই না কোনো নাস্তি বা কোনো মানে কোনো নাস্তিমান ঠকুক বা কোনো নাস্তিমান প্রতারিত করুক বা কোনো কাস্টমারও ঠকুক। আমি চাই সবাই সঠিকভাবে চলুক। আপনি আপনার মতো বুঝিয়ে ফুটিয়ে সেভাবে কথা বলে নেবেন হ্যাঁ, বাড়ির ওইটাই বাড়ির কথা। সাথে, সব থেকে এটাই বেস্ট। আমার এর মাঝখানে শোনো, আমার এর মাঝখানে দিল্লির থেকে এক ভদ্রলোক 4 বার হুম। মাল নিয়েছে। আচ্ছা, নার্সারি বয়স কদিন, এটা মনে হয় সম্ভবত মাস আমাকে 4 বার মাল নিয়েছে পর পর। হুম। আবার সেখানে বললো আবার একটা জবা টিকা পাঠাও, বড় দেখে হুম। জবা টিকা, যে টাকার কোনো দরদি দাম নেই, বড় দেখে পাঠাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার কথা বলুন, আপনার এই নার্সারিটা চিনে জানেন তো খুব ভালো কথা। হ্যাঁ। যারা আজকে নতুন দেখছে তাদেরকে আপনার নার্সারির নাম আর নার্সারির ঠিকানাটা বলুন। আমার নার্সারির নাম আছে এসআর দাস নার্সারি। আচ্ছা। আমার বাড়ি মারাকপুর। হ্যাঁ। আমাদের পোস্ট অফিস পিথিবা, থানা হাবড়া, জেলা উত্তর 24 পরগনা। কোনো বন্ধু যদি কলকাতার দিক দিয়ে আসতে চান, তাদের শিয়ালদার থেকে হাবড়া অথবা বোলঘাট যে কোনো লোকাল ট্রেনে উঠে গোমা স্টেশনে নামতে হবে। আচ্ছা। 1 নম্বর প্ল্যাটফর্মের নিচে হুম। আমার টোটো থাকে, টোটো বা ভ্যান, বলবেন যে মারাকপুর যাব। আচ্ছা। আর আমার নার্সারির নাম এসআর দাস নার্সারি। আর যদি বলা হয় যে ড্রাগন আছে যার বাড়ি যাবো, তার বাড়ি বললেই আমার বাড়ি আসতে হবে। তারপর বলে আমার বাড়ি যেতে, মানে এখানে আমার বাড়ি। সবাই জানে যে সবাই জানে। যে আপনার আর আমার dragon- ড্রাগনের সম্বন্ধে সবার নাম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মারাকপুর মোড় থেকে কত মিনিট লাগে হেঁটে? বড় জন্য আপনার যদি মনে হয় বয়স্ক লোকও হয়, হুম। বড় হাঁটতে হাঁটতে পরে 5 মিনিট তাও লাগবে না, 2-3 মিনিটের মধ্যে চলে আসবে। দুদিনের মধ্যে চলে আসবে। আর আমার ফোন নাম্বারটা বলুন। 8617